হ্যালো এভরিওয়ান, আজকে আমি গাজরের হালুয়া তৈরি করব। এই জন্য গাজরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে এরপর সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা আমি দুধ দিয়ে সিদ্ধ করব। দুধ দিয়ে সিদ্ধ করলে দেখা যায় হালুয়াটার টেস্টটাও অনেক ভালো আসে। সিদ্ধ হয়ে এলে বেলেন করে সাইডে রেখে দেব। এরপর আমি যে পাত্রে হালুয়াটা বানাবো সেটার ভিতরে আমি ঘি দিয়ে দিলাম। এখানে আমি যে পাত্রে গাজরটা সেদ্ধ করেছি ওই পাত্রটাই নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে। ঘিটাকে একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, গলতে একটু সময় দেব। এইটা ভালোভাবে নেড়ে চেড়ে ঘিটা যখন একটু গরম হয়ে গলে যাবে, এ পর্যায়ে আমি ফেটানো গাজরগুলো দিয়ে দেব। সবগুলো গাজর দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গাজরগুলো দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে দলা পেকে যাবে। পোড়া লাগলে দেখা যায় গাজরটা খেতেও ভালো লাগবে না। তারপর চিনি দিলাম। এরপর লিকুইড দুধ তো দিয়েছি, তারপর একটু গুঁড়ো দুধও দেব। এ পর্যায়ে সুন্দরভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এটা অনবরত নাড়তে হবে। তারপর আমি কিশমিশ দিয়ে দেব, কিছু বাদাম দিয়ে দেব। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করব। এই পর্যায়ে দেখা যায় অনবরত নাড়তে হবে। হাত ব্যথা হয়ে গেলেও দেখা যায় নাড়তে হবে, তা না হলে আবার নিচে পুড়ে যাবে। পোড়া লাগলে তো হালুয়াটা খেতে ভালো লাগবে না। এই জন্য এইটা অনবরত নাড়তে হবে। এটা যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসে, আঠা আঠা একটা ভাপ আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে দেখা যায় এটা নেড়ে চেড়ে হালুয়াটা তৈরি করতে হবে। এটা যখন একেবারে পুরো আঠা আঠা হয়ে একটা ভাপ আসবে, তারপরে এটা নামিয়ে নিতে হবে। লাস্ট পর্যায়ে আমি আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে মাখো মাখো করে আমি নামিয়ে নেব। এই তো আমার তৈরি হয়ে গেছে স্বাদের গাজরের হালুয়া। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল।